রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। বক্তারা 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করে, এরপর আরেকজন আসে, কিন্তু আপনাদের তো কোনো ব্রেক নাই। সেই যে সন্ধ্যা থেকে চলছে, এখনো চলতেছে, সামনেও চলবে। এজন্য হয়তো কিছু মানুষ অজু এস্তেঞ্জার টাকা যা আছে তারা সেটা পুরা করতে গেছে। এই ফাঁকা জায়গাগুলি যদি আমরা ভৈরে বসি, তাহলে যারা পরে আসবে আমাদেরকে আর ডেঙে বসতে হবে না, তারা পিছনে বসে যাবে। তাই না ভাইজান? একটু মাহফিলটা দেখতে সুন্দর লাগবে। আপনাদের বৃহত্তর কুমিল্লা ওলামায়ে কেরামের মহল, আশা করি বেশি ওয়াজেরও দরকার নাই। একটু মেহেরবানি করে যদি ফাঁকা জায়গাটা পুরো করে বসেন, আমি অল্প স্বল্প কিছু কথা বলবো। এরপর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কারি সাইদুল ইসলাম আসাদ ভাই অলরেডি কুমিল্লার একদম এই মাহফিলেরই কাছাকাছি চলে এসেছেন। তিনিও এসে আলোচনা শুরু করে দিবেন। অতএব আমার জন্য না, আল্লাহর জন্য একটু সামনের দিকে আগে আসেন। হাদিস শরীফে রয়েছে, ইখতারাতু ইলাইয়া শিবরান ইখতারাতু ইলাইয়া জিরান। যে আল্লাহর দিকে অর্ধ হাত আসে, আল্লাহ পাকের মদদ আর রহমত তার দিকে আরও বেশি আগায় আসে। একটু সামনে দিকে আসেন। যাদের হাজত আছে, এরা হাজত পুরা করুক, অসুবিধা নেই। আমার সামনে লোক থাকলেও যা, না থাকলেও তা। কারণ আমি বক্তা হইলাম রেডিও টেলিভিশনের। আমি যখন ওয়াজ করি আমার সামনে কেউ থাকে না, হুদা ক্যামেরাটা থাকে। ক্যামেরা মেনও থাকে না, এ লাগাই দিয়া বাইর জায়গা এর কামে যায়, এরপরে আমি ওয়াজ করতে থাকি। অতএব আমার ওয়াজের জন্য কেউ থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নাই, কিন্তু যদি কেউ থাকে সুন্নত তরিকায় থাকাটা চাই, তাই না? এই জন্য ফাঁকা জায়গাগুলো একটু মেহেরবানি করে পুরা করেন, একটু মেহেরবানি করে পুরা করেন। আল্লাহ তৌফিক দিক সবাইকে। আসেন একটু আল্লাহর দিকে আগায় আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মুরাবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 65তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হজরত বুজুর্গ উলামায়ে কেরাম,
আমার সম্মুখপানে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিসীন মা ও বোনেরা, কচিকাচা সোনার মানিকেরা, আসুন আমরা সকলেই বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমতো শুকর আদায় করি, যে মহিয়ান গরিয়ান দয়া পরবশত হয়ে আপনাকে আমাকে ভালোবেসে বেহেশতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের মজলিসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যে মালিক দান করলেন, ওই মালিকের দরবারে অবনত চিত্তে সকল প্রকারের অজ্ঞতা ও অক্ষমতা হীনমন্যতা ঝেড়ে মুছে ফেলে দিয়ে আসুন আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ওইসে না আওয়াজ জোরে কন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দুইটা হাত তোলেন তো একটু, নারায়ে তাকবীর। ওইসে না আওয়াজ, জোরে কন নারায়ে তাকবীর। এই তাকবীরের আওয়াজ যদি না দেন তাহলে এক জালেম গেছে আরেক জালেম আইব, কথা কয় না। এক জালেম গেছে আরেক জালেম আইব। এই জন্য লাঠি হাতে না নিলেও, অস্ত্র হাতে না নিলেও মাঝে মাঝে ফুসফাস যদি না করি পিঠের চামড়া থাকতো না, ঠিক কিনা বলেন? এই পিচিডিরে থামান। এক সাপ এক পীর সাহেবের কাছে গেছে মুড়ি দুইবার। পীর সাহেব রে গিয়া কয়, পীর সাহেব আপনি আমারে মুড়িদ বানাইলেন। পীর সাহেব কয়, তুই হইছ সাপ, তুই আমার কাছে মুড়িদ হইতে আইস? সাপে কয়, বহুত মানুষের কামড়াইছি, বহুত মানুষে বহুত কথা কয়, আমারে দেখলে ফলায় জায়গা, আমি আর কিচ্ছু করতাম না। তো হিসাব কয়, ঠিক আছে যা। আরে 3 তসবির আমল দিয়ে দিছে, মনে করে জিগিরে ফিগিরে থাইস। সাপ এই আমল নিয়া রাস্তাটা যাইতেছে জিগিরে ফিগিরে। ফোলাফান কয়টা পাইছে, মনে করেন এই ফোলাফান যদি কুমিল্লার ফোলাফান হয় তাহলে তার কোনো কতই নাই, কথা কয় না। বাংলাদেশের সব ফোলাফান একদিকে, কুমিল্লা আরেক দিকে, ঠিক না গো? পাইয়া লাডি না হাতে লইয়া সাপেরে শুরু করছে ফিডানি, একটা লেজো ধরে ঘুরাইতেছে। সাপে কোনো রকম জানে ফরানে বাচ্চা ফির সাহেবের খানকাতে ফির সাহেব আপনার জিগির আপনি ফেরত নেন। ফির সাহেব কই কিল্লেগা? কই দেখেন না ফিডের সামরা সুমরা কিচ্ছু নাই। ফির সাহেব কয়, কি করছ? আমি সুন্দর রাস্তা দিয়া যাইতেছি জিকিরে ফিকিরে, এর আগে তো গার ঘুরাইছি, মার ঘুরাইছি, কত কিছু করছি, সোজা রাস্তা দিয়ে আইটটা যায়। হ্যাঁ ফোলাফান কয়টা ভাইয়া আমারে হুমানে ফিটাইছে, আমারে ঘুরাইছে লেঞ্জে দইরা। পীর সাহেব কয়, তোরে কি আমল দিছিলাম? কয় জিকিরের আমল দিছেন। আমি তো করছি। কয় তাই? আচ্ছা তোরে সব কিছু ছাড়তে কইছি, কত দেখি তোর স্বভাবটা তুই এত পুরাই ছেড়ে দিলি কেন? তুই কামড় দিবি না ভালো কথা, কিন্তু ফোঁস করলেই তো আর থাকে না, কথা কয় না। ফোঁস করলেই তো আর থাকতো না। তুই কামড় দিতি না ভালো কথা, একটু ফোঁস করতি। তো এই কথা থেকে আমি এইটাই বুঝাই, মুসলমান আমাদের অস্ত্র হাতে নেওয়া লাগবে না। যদি শুধু বাংলার মুসলমান যদি একটু দাঁড়ায় যায়, ইসকন বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? দাঁড়ায় যাইতে হবে। ধন্যবাদ ভাইজান। এই যে বসেন আপনি। ইসকনের মতো সাবধানার কেউ নাই, কথা কয় না। এরা যে সাবধানে আছে, এই সাবধানে আমরা নাই। এরা সাবধান আছে, এরা সতর্ক আছে, সব আছে, কিন্তু আজকের মুসলমান সাবধানও নাই, সতর্কও নাই। এজন্য আজকে মুসলমান ঘাটে ঘাটে মার খায়, ঠিক কিনা বলেন?
অথচ বাংলাদেশের মধ্যে সব জেলায় জেলায় খবর নেন। এই আপনাদের মুরাবাজার আসার পথেও দেখলাম আমি যে কালীবাজার 2-3 কিলো আগে ওখানেও মাহফিল, প্রতিটি গ্রামে মাহফিল, প্রতিটি জেলায় মাহফিল, প্রতিটি থানায় থানায় মাহফিল। আগের থেকে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি, আগের থেকে মাদ্রাসার সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি। এত সব কিছুর পরেও মুসলমান কেন মার খেয়ে জানেন? এত সব কিছুর পরেও মুসলমানের মার খাওয়ার কারণ হলো এই মুসলমান তার জাত ভুলে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান তার জাত হারায় ফেলছে। সে কি জাত? সে নিজেকেও সে নিজে চিনে না, নিজেকে সে চিনে না। বাংলাদেশের জাতীয় পাখির কি নাম? কয় না। এই জন্য বলতেছি আপনারা আমার দিকে একটু মনোযোগের জন্য। দোয়েল পাখির ছবি বাংলাদেশের টিয়াত আসেনি? কয় টিয়ার নোট? আমার মনে হয় একটা নোট বাদ, যেটা বাবার ছবি নাই। কথা কয় না, কথা কয় ঠিক কিনা? দোয়েল পাখি জানে যে ওর ছবি 2টিয়ার নোটও আছে? কথা কয় না। দোয়েল পাখির আকৃতিতে একটা শিল্প, একটা মূর্তি বাংলাদেশে একটা গুল চত্বরও আছে ঢাকা ইউনিভার্সিটির সামনে, ঠিক কিনা বলেন? এটাও দোয়েল পাখি জানে না। যদি দোয়েল পাখি জানতো যে তার ছবি বাংলাদেশের 2 টাকার নোটে আছে, সে বাংলাদেশের জাতীয় পাখি, তার নামে বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় তার নামে একটা দোয়েল চত্বর আছে, তাহলে দোয়েল কেউ ঢুকাইয়া খাইতো না। কথা কয় না। আজকের আমরা মুসলমান যদি আমরা জানতাম যে মুসলমান একজন এক মুসলমান দাঁড়ায় গেলে বাতিল পরাশক্তি মুসলমানের সামনে টিকতে পারে না। মুসলমান যদি জানতো মুসলমানের কারণে আসমান জমিন আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে মুসলমানে সংঘাত করতো না, ঠিক কিনা বলেন? আজকের ইহুদ নাসারা মুসলমানদের উপরে আক্রমণ করার এটা একটা কারণ যে আজকে মুসলমানদের মধ্যে অনৈক্য, মুসলমানের মধ্যে ঐক্য নাই। মুসলমানের মধ্যে কি নাই? আজকে দেখুন বাংলাদেশের টুপিতে টুপিতে মিল নাই। কথা কথা। পীরে পীরে, মুহতামিমে মুহতামিমে, মাদ্রাসার এক শিক্ষক আরেক শিক্ষকের সাথে, এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার ছাত্রের সাথে মিল নাই। এক দল আরেক দলের সাথে, এক পাঞ্জাবি আরেক পাঞ্জাবির সাথে। দললিন না জল্লিন গ্যাঞ্জাম আছে না নাই? আমি নাচতে না জোরে গ্যাঞ্জাম আছে না নাই? এগুলি সব ক্ষুদ্র বিষয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আজকে মুসলমান ডিভাইডেড হয়ে গেছে, যার কারণে আজকে ইহুদ নাসারা আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খায়, ঠিক কিনা বলেন? এটা কারণ। ইসকন কেন? ইসকন তো একজন মর্দে মুজাহিদ। ইসকন একজন পাক্কা ইমানদারকে হত্যা করেছে। এই হত্যাটা করার সাহস ইসকন কোনোদিন পাইতো না যদি বাংলাদেশের মুসলমান এক থাকতো, ঠিক কিনা বলেন? একজন হত্যা হয়েছে, শত শত জায়গায় খুন হবে, যদি এখনো মুসলমান এক না হয়। কথা বলে না? এখনো সময় আছে, যদি মুসলমান এক হয়ে যায়, কসম খোদা এদেশের কোনো বাতিল কোনো পরাশক্তি ইসলাম ও মুসলমানের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের মধ্যে সেই ঐক্য নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের রশিকে মজবুত করে ধরো আর তোমাদের নিজেদের মধ্যে তোমরা দলাদলি করো না। কে বলেছেন? কিসের রশি ধরতে? কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো,
তার মানে হলো কোরআনকে মজবুত করে ধরো। আল্লাহ নবীজি হাদিসে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা হারায়া যাবে না, কখনো কেউ তোমাকে কোনোদিন তোমরা পরাশক্তির কাছে তোমরা পরাস্ত হবে না। কখন হবে জানো? যখন কোরআন আর সুন্নাহ ছেড়ে দিবে। যদি কোরআন আর সুন্নাহটাকে যদি ধরতে পারো, আমি নবী বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলে? আজকের মুসলমানের মধ্যে যত প্রকারের সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, যত প্রকারের সমস্যা আছে, এই সবগুলি সমস্যার মূলে একটা কারণ, সেটা হলো আজকের মানুষ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে। ঠিক কিনা বলে? কোরআন সুন্নাহ থেকে আজকে আমরা দূরে। কারণ মাঝে আজকে আমরা দেখতে পাই না, ইল্লা মাশাআল্লাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক আজকে আমার পরিবার চলে না, সমাজ চলে না, দেশ তো চলবে পরে দূরের কথা। আমরা যদি নিজেরা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা যদি চলতে থাকি, আমরা যদি কোরআনের রশিটাকে মজবুত করে ধরতে পারি, আমরা আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলে দিয়েছেন, আর এতে যদি আমাদের ঐক্য স্থাপন হয়, আল্লাহ তাআলা আমাদের বিজয় দিবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? কিন্তু আমরা মনোবল বড় দুর্বল। আমরা মনে করি, হায়রে আমরা সংখ্যায় এত অল্প, আমরা কি পারবো নাকি? কেউ আবার মনে করে আমাদের কাছে কোনো গোলা বারুদ নাই, কোনো অস্ত্র নাই, আমরা মুসলমানরা কি পারবো নাকি? মুসলমান মনে রাখবেন, ইসলাম আর মুসলমানের বিজয় কোনোদিন গোলা বারুদ আর সংখ্যার বিনিময় আল্লাহ তাআলা দেয় নাই। ইসলাম ও মুসলমানের বিজয় আমার আল্লাহ তাআলা দিয়েছে আল্লাহ পাকের উপর অগাধ আর বিশ্বাসের ফলে। ঠিক কিনা বলে? এটাই আজকে আমাদের নাই। খন্দকের যুদ্ধের একটা অল্প ছোট্ট করে বলবো। খন্দকের যুদ্ধে এমন এক সময় খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে সময়টায় অনেক বেশি ঠান্ডা ছিল, চতুর্মুখী আক্রমণ ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল। চতুর্মুখী আক্রমণ মুসলমানদেরকে চিরতরে দুনিয়ার জমিন থেকে নেস্তেনাবুদ করে দেওয়ার ষড়যন্ত্র শুধু আজ নয়, আজ থেকে 1500 বছর আগে কাফির বেঈমানদের সেই ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র বেঈমান কাফেররা অব্যাহত রাখবে, কোনো সন্দেহ নাই। সংক্ষেপে বলতেছি, খন্দকের যুদ্ধের ঘটনা ছোট্ট করে বলবো। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আল্লাহর নবী সমবেত সাহাবা আজমাইনকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, প্রচন্ড বাইরে শীত, প্রচন্ড ঠান্ডা, লড়াইয়ের জন্য কারা প্রস্তুত আছো? প্রচন্ড শীত, দেখবেন শীতের মধ্যে কিন্তু মানুষ একটু জুপটি মেয়েরা বসে থাকতেই পছন্দ করে। ঠিক না? কয় হায় রে, কাড়াকাড়ির কি দরকার? আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, এরা কয় জিহাদ করে কি হবে, রাস্তায় নামে কি হবে, আছে না নাই? তসবিহ সরালে বইতে দোয়া করি, কথা কয় না। এডি এখন সারেন, এডিটা সময় নাই, কথা কয় না। জোর এখন এডি করতে করতে ফিডার সামরা নাই, কথা কয় না। এখন এমন এক সময় এসেছে, এখন গর্জন দেওয়ার সময় এসেছে, মুসলমানের হুঙ্কারের সময় এসেছে। দেখা যাবে না আমার সঙ্গে কে আছে, আমার সাথে কে আছে, আমার পিছনে কে আছে, আমি আছি আর আমার আল্লাহ আছে, এটাই দেখতে হবে। ঠিক কিনা বলে? কাফেরদের মধ্যেও বাহাদুর আছে, মুসলমানের মধ্যেও বাহাদুররা থাকে। ঠিক কিনা বলেন? নয়তো খেলা জমে না, খেলা
জমে না। ওই যে দেখেন না শামীম ওসমান খেলা জমার কথা কই বাক্স এখন হুজুর একলা মারো মারো খেলে খেলে এ নাই জমে না, কথা কয় না। কাফেরদের মধ্য থেকে, কাফেরদের তখন লিডার ছিল আবু সুফিয়ান, তখনও মুসলমান হয়নি। বীর বাহাদুরদের মধ্যে নির্বাচিত করেছে মোরাহাবকে। কাকে? মোরাহাব। এর তো বড় শক্তিশালী। এক লাফে খন্দক পাড়ি দিয়ে মুসলমানদের খিমার পাশে এসে এবার হুঙ্কার সারা শুরু করছে, কে আছো? আমি মোরাহাবের সঙ্গে লড়াই করবে। দেখেন না আমাদের গোটা বিশ্বের মধ্যে এমন কিছু কিছু পরাশক্তিদেরকে আমরা দেখি, কই আমার কাছে এইটা আছে সেইটা আছে, আমাদের সঙ্গে কারা লড়াই করবা, আছে না? হুঙ্কার দেয়, এইটা দেখায়, কয় আমার কাছে এতগুলো পারমাণবিক আছে, এই আছে সেই আছে, এতগুলো সৈন্য আছে। মোরাহাব পর্দার অন্তরায়, পর্দার ওই পাশের মধ্যে খিমার ওই পাশে দাঁড়ায় বলে, আমি চলে আসছি, আমি মোরাহাবের সঙ্গে কে লড়াই করবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, বাইরে মোরাহাব হুঙ্কার দে, মোরাহাবের সঙ্গে কে লড়াই করবে? কে যাবে মোরাহাবের সঙ্গে লড়াই করতে? অমনি সময় সবার আগে হাত তুলে ফেলাইছে নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে কন্না আল্লাহু আকবার। একবার আর দুইবার নয়, তিনবার নবীজি দেখতে চাইলেন কার স্প্রিয়া বেশি, কিন্তু আল্লাহর নবীজি যতবার বলেছেন ততবারই হযরতে আলী হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবন চলে যাবে কিন্তু ইসলামের কোনো ক্ষতি হইতে দেব না। কথা কয় না, জোরে বলা ঠিক কিনা? প্রতিজন মুসলমানের ঈমান তো এমন হবে, জীবন চলে যাবে ইসলামের কোনো ক্ষতি হইতে দিব না। প্রতিজন ইসলাম ও মুসলমানের ঈমানি চেতনা এমন থাকা চাই, ঠিক কিনা বলে? সে বাতিলকে ভয় পাবে না, ক্ষেপণাস্ত্রকে ভয় পাবে না, কোনো পরাশক্তিকে ভয় পাবে না। সে দেখবে না ইন্ডিয়া না ভারত, সে দেখবে না আমেরিকা না ব্রিটেন, সে দেখবে না ইউরোপ না কি, সে দেখবে একটাই, আমার মোকাবেলায় যে এসেছে সে হলো ইসলামের শত্রু, সে হলো মুসলমানের শত্রু, সে আমার শত্রু, সে কোরআনের শত্রু, সে নবীর শত্রু, সে আল্লাহর শত্রু, তার সঙ্গে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলে? এটার নাম ঈমান। এটার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। আল্লাহর নবীজি হযরতে আলীকে ডেকে বলেন, আলী সামনে আসো। হযরতে আলী সামনে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা লোহার বর্ম ছিল। এগুলি হলো যুদ্ধের পোশাক। কিসের পোশাক? যুদ্ধের পোশাক। যদি যুদ্ধের কথা কই, দেখেন না কয় এটা হুজুরা জঙ্গি, কথা কয় না। এই জিহাদ ইসলামে ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, জিহাদ, কথা বলেন, জিহাদ। অস্বীকার করলে ঈমান, কথা বলেন না, সবাই বলেন, ঈমান থাকবে না। আমাদের দেশে আজকে জিহাদকে বলা হয় জঙ্গি, জিহাদকে বলা হয় মৌলবাদী। জিহাদের আলোচনা স্বাভাবিক করা 16 বছর তো আমরা করতামই পারছি না, কথা কয় না। করার আগে হুজুরে একটা সিঁড়ি ধরাই দিত, কইতো হুজুর এই আলোচনা শুনতো, কথা কয় না। হ্যাঁ, জিহাদ কি আর সন্ত্রাস কি এটাই মানুষ জানে না। জিহাদ কি আর সন্ত্রাস কি এটাই মানুষ জানে না। জিহাদ হচ্ছে ঈমান, আমল, ইসলাম রক্ষার আন্দোলনের নাম জিহাদ। আর সন্ত্রাস হলো ইসলাম, ঈমান, আমল, দেশ, সম্পদ ধূলিসাৎ করে দেওয়ার নাম সন্ত্রাস, যেটা ওরা করছে, কথা কয় না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है क्यों दिन पर चलते नहीं। আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমানিত্ব।
জানিও না, বুঝিও না যে কোনটা ইসলাম, কোনটা ইসলামে বৈধ, কোনটা অবৈধ, এটাও জানা নাই। ডাক্তার পেট ফারে ফারে না, রুগীরে বাঁচানোর লেগে না মারার লেগে? কথা কয় না, বাঁচান না মারা? বাঁচানোর জন্য ডাক্তার পেট ফারে, পেটে অপারেশন করে পয়জন থাকলে এগুলি বের করে দেয়। বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। টাকাই তো দেখবেন পেট ফারে, বাঁচানোর জন্য না মারার জন্য? ডাকায় ডাকায় মারা যাওয়ার জন্য, মরে যান। কথা কয় না, দুজনেই পেট ফাটছে, ডাকাইতেও পেট ফাটছে, ডাক্তারও পেট ফাটছে। একজনের উদ্দেশ্য হলো মরে যা, আরেকজনের উদ্দেশ্য হলো বাইচা থাক। কথা কয় না? মনে রাখবেন, সন্ত্রাসের উদ্দেশ্য হইল মরে যা, ইসলাম শেষ হয়ে যাক, আর জিহাদের উদ্দেশ্য হইল ইসলাম বেঁচে থাকুক। ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লোহার বর্মটা ভরাই দিয়েছে। কার? নবীজির। সুবহানাল্লাহ কইবেন না? কার বর্ম? নবীজির বর্ম। এরকম একটা কোট পরাই দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাথায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট, লোহার টুপি। কিসের টুপি? আরে মিয়া, খালি সুতার টুপি পরা সুন্নাত না, লোহার টুপি পরাও সুন্নাত। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? শুধু লোহার সুতার টুপি পরাই সুন্নাত না, লোহার টুপি পরাও কি? কথা বলেন, সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় লোহার টুপি, লোহার বর্ম পরিয়ে দিলেন। বিশ্বনবীর একটা তলোয়ার ছিল, জুলফিকার। জুলফিকার তলোয়ারটা আল্লাহর নবীজি হযরত আলীর হাতে ধরাই দিয়ে বলে, আলী রে, যা মুরাহাবের সঙ্গে লড়াই কর। আল্লাহর নবীজি মুরাহাবের সঙ্গে পাঠায় দিলেন। কারে লড়াই করতে? আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কি লাগে? জানে যদি শহীদ হয়ে যায় তার মেয়েটা কি হয়ে যাবে? বিধবা হয়ে যাবে। এরপরেও হযরতে আলী, ছোট্ট আলীকে মোরাহাবের বীর বাহাদুর 40 জন বীর পুরুষের শক্তি যেই মোরাহাবের, সেই মোরাহাবের সামনে লড়াই করার জন্য হযরতে আলীকে পাঠিয়ে দিলেন। এর উদ্দেশ্য হলো আল্লাহ নবী চায় তার জামাতা আল্লাহর আদালতে শহীদ হিসাবে দাঁড়াক। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে? হ্যাঁ। হযরতে আলী রাদিয়াল্লাহু না হইলে এটা কি? এটা সন্ত্রাসী না হলে এটা কি? এটার নাম কি? মানুষের তাসাউফের মেহনত? এটার নাম কি আধ্যাত্মিক মেহনত? এটার নাম কি প্রভুদের মেহনত? এটার নামই হলো সন্ত্রাস। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এটার নাম কি? সন্ত্রাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুরাহাব ইসলাম কখনো আগে আঘাত করে না। মুরাহাব তলোয়ার উঁচু করেছি, হযরতে আলীর গায়ে আঘাত করবি। হযরতে আলীর নাঙ্গা তলোয়ার, রাসূলের তলোয়ার জুলফিকার দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার বলার জন্য রেডিও কইতে কই নাই, রেডিওতে কইছি। নাঙ্গা তলোয়ারটা দাঁড় করায় দিছে, মুরাহাব আঘাত করেছে, মুরাহাবের তলোয়ার 2 টুকরা হয়ে পড়ে গেছে। হযরতে আলীর পালা। কার পালা এবার? কথা কয় না, কার পালা? ছোট্ট দাইন্য মরিচ। কি মরিচ? কুমিল্লার মরিচ, ছোট। কথা কয় না। কুমিল্লার মরিচ, উত্তরবঙ্গের মরিচ লম্বা লম্বা, কিন্তু কামের না। কুমিল্লার মরিচ ডাইন্না মরিচ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মুরাহাব প্রস্তুতি নাও। নাঙ্গা তলোয়ার খুলে জুলফিকার হাতে নিয়ে হযরতে আলী এমন একটা আঘাত করেছে, মুরাহাবের বাঁচার কোনো কায়দা নাই। মাথা চিরে করাত দিয়ে গাছ যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়, এক কবে মুরাহাব দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন,
ইসলাম ও মুসলমান বিজয় হয় অন্য কোনো কারণে নয়, ইসলাম আর মুসলমান বিজয় হয় কেবলমাত্র ঈমানি চেতনায় লালনের মাধ্যমে, ঠিক কিনা বলে? আমি বলতেছি না যে আমরা তলোয়ার লয়ে নেমে যান, হিন্দু মিন্দু যা আছে সব কাইটালেন, এটা কইছি? নাইলে আবার ফেসবুকে ছেড়ে দিব, কথা কয় না। সম্প্রীতি অবশ্যই বজায় রাখতে হবে। আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য একদল কাজ করতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশের মতো যেইভাবে বিধর্মীরা, সংখ্যালঘুরা যতটুকু আরামে আছে, বিশ্বের কোন দেশে সেইভাবে নাই, ঠিক কিনা? আমাদের যে সম্প্রীতি আছে, আমরা কিছুদিন আগেও শুধু এইবার না, বারংবার আমরা আমাদের বিধর্মী ভাইদের মন্দির পাহারা দিছি, তাদেরকে আমরা পাহারা দিছি, কেউ যেন তাদেরকে কোনো আঘাত না করতে পারে। করছে কিনা? কিন্তু প্রতিফল তোমরা কি দিছ? মুসলমানরা হত্যা করছো, মসজিদ ভাঙছো, ঠিক কিনা বলেন? এক মুসলমান কোথাও আঘাত পাইলে মনে রাখবা, বিশ্বের সব মুসলমান গর্জন দেয়, ঠিক কিনা? আজকে সেই সুদূর কক্সবাজারে মনে করছিলা এর শেষ করে দিবে, শেষ না। তার জানা যায় লক্ষ লোকের প্রমাণ হয়, শহীদরা মরে না, বেঁচে থাকে। শহীদরা মরে না, ইমানদার মরে না, ইমানদার বেঁচে থাকে, চিরজীবন বেঁচে থাকে। সেই শহীদ আলিফ মরে নাই, বরং সে এখনো বেঁচে আছে। প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে আছে। আজকেও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ। পড়ে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই কথা, দীর্ঘ আলোচনার সুযোগ নাই। হুজুর চলে আসছে না? হুজুর এসে তো আমরা যেহেতু ইসলাম ও মুসলমান, আমাদের যেহেতু আমরা মুসলমানিত্ব লালন করি, মনে রাখতে হবে, ভরসা রাখতে হবে কার প্রতি? হয় নাই গো আওয়াজটা? সবাই দেন তো জোরে। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, কার উপর ভরসা রাখতে হবে? আরো জোরে বলেন, কার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম সালমান ফার্সি। কি নাম? আমি 10:30টায় ছেড়ে দিব, কোনো টেনশন নাই, কোনো স্লিপ দিয়েন না, সব কাম হয়ে যাব। কিন্তু যদি মিস কল দেন তাহলে কোনোটা হইতো না। 10:30টায় ছেড়ে দিব ইনশাআল্লাহ। হযরত সালমান ফার্সি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বুড়া বয়সে ঈমান আনছে। 250 কিতাবে পাওয়া যায় 250 বছর বয়সে ঈমান এনেছে, 350 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বাড়িতে গিয়ে কেন সুবহানাল্লাহ। 250 বছর হয়ে ঈমান এনেছে, 350 বছর বয়সে সে ইন্তেকাল করেছে। জুয়ান না বুড়া? হে বুড়া এনো বলনাকা। উনি আমার হাজি এক লগে উমরা করছি। মাঝে মাঝে বুড়ার দরকার আছে নি? অনেকে তো মনে করে খালি জুয়ান গভীরে দৌড়ায়, বুড়া ছাড়া জুয়ানের দাম নাই, কথা কয় না? থাকলে আরো কিছু কইতাম। ইয়েমেন থেকে পত্র আসছে, আমাদের দেশে দুর্নীতি, সাদাবাজি, এই সে আগর বাগর যত রকমের আকাম আছে সব আছে। আমাদেরকে একটা মোটা তাজা নওজওয়ান দেখে একজন গভর্নর পাঠান, খলিফা পাঠায় দিছে। বুড়া বেড়া 250 বছর বয়স। কত? ইয়েমেনবাসী সব ইস্তেকবালের লেগে খার হইছে। দিহি খলিফা কারে পাঠায়, ছায়া দেয় হুদা বুড়া বেড়াটা। তারই ফাঁকা একেবারে লাল, এই যে বুড়া একজনের পাঠাইছে। এবার পত্রটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে কই এত কিছু কইলাম, জুলুম হয়, নির্যাতন হয়, খুন হয়, খারাপি হয়, দেশের মাল আত্মসাৎ হয়, এত কিছু হয়, তারপরও খলিফা একজন বুড়া গভর্নরে পাঠাইল। খলিফা
যিনি যাকে পাঠিয়েছেন গভর্নর সাহেব এবার ডাক দেওয়া কইতেছে, গভর্নর সাহেব আপনি কি আমাদের এলাকার আওবাও কিছু জানেন? হযরত সালমান ফার্সি বলে কি কি প্রবলেম বলেন? তো বলতেছে, হুজুর আমাদের দেশে চুরি ছিনতাই ডাকাতি ছিনতাই রাহাজানি সব হয়। সালমান ফার্সি এই কথা বলো না, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আজকের পর থেকে আর হবে না। আমাকে দেশে কেউ কেউ মনে করে হুজুররা কি দেশ চালাইতে পারবো, কথা কয় না। অথচ নবীদের মধ্যে উল্লেখযোগ্য নবী যারা গোটা বিশ্ব শাসন করছে, ঠিক কিনা বলেন? বিস্তারিত সুযোগ নাই, গোটা বিশ্ব শাসন করেছে নবী। আমাদের নবী নিজেও প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকের পর থেকে খুন খারাপি যত রকমের অপকর্ম আছে সব বন্ধ হবে, কেউ করতে পারবে না। জনগণ ডাক দিয়ে বলতেছে, গভর্নর সাহেব এতটা কনফিডেন্সের সঙ্গে আপনি বললেন, কিভাবে বলতে পারলেন? পাহারাদার কারে রাখবেন? সারে পাহারাদার বানাবেন, হ্যাঁ তো আরো বেশি চুরি করব, বেশি ডাকাতি করব। আমাকে বাংলাদেশের দশা, কথা কয় না। আমরা বাংলাদেশের স্বাধীনের পর থেকে যারা দিছি এইটাই খারাপ, কথা কয় না। যত রকমের চুরি বাটপারি, বিদেশে টাকা জমানো, বেগম পাড়ায় বাড়ি করা, স্বাধীনের পর থেকে সব দেখছি আমরা, ঠিক কিনা বলেন? সব দেখছি। সালমান ফার্সি ডাইকা কয় পাহারাদার কোনো মানুষকে বানাবো না। লোকেরা কয় হুজুর এটা কিতা কয়? হুজুর তাহলে কারে বানাবেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন এবারের পাহারাদারি করবে জঙ্গলের বাপ। দেখতে কইছেন না? জোরে খান আল্লাহু আকবার। কারণ ইতিহাস এমন বলে, আমাদের নবীর সাহাবীরা কেন, নবীর সাহাবীদের বহু যুগ পরে এমনও আল্লাহর ওলি ছিল যারা বাঘের উপর সওয়ার হয়ে রাস্তা পার হয়েছে, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন কোন মানুষ পাহারাদার হবে না, পাহারাদার হবে জঙ্গলের বাঘ। জনগণ কয় এটা কেমন কথা? এতক্ষণ মনে করছিলাম বয়স হলো, আকল ঠিক আছে, এখন দেখা যায় আকলও চলো। হযরত সালমান ফার্সিকে এবার জনগণ বলতেছেন, হুজুর জঙ্গলের বাঘের সঙ্গে কি আপনার কোনো কন্টাক্ট হয়েছে নাকি? হযরত সালমান ফার্সি বলে না, জঙ্গলের বাঘের সঙ্গেও কোনো কন্টাক্ট হয় নাই, তবে এমন একজনের সঙ্গে কন্টাক্ট হয়েছে যিনি সব সমাধান করে দিবেন। তিনি কে? আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের ঈমান তো এমন হবে, মুসলমান মনে রাখতে হবে যে সমাজ কোরআন দিয়ে চলবে, যেই সমাজের মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে, ওই গোটা সমাজ আর দেশ যিনি নিরাপত্তা দিবেন তিনি কেবলমাত্র কে? আল্লাহ। এটার নাম ঈমান। আরে মিয়া, ঈমানে যদি ধাক্কা না লাগে, ঈমান আছে না নাই বুঝেই যায় না, কথা কয় না। ঈমানের জন্য সব স্বার্থে প্রস্তুত সাহাবে আজমাইন ছিল। আমাদের ওই এমন ঈমান বানাতে হবে যে আমরা সব স্বার্থে প্রস্তুত, ইনশাআল্লাহ। জোরে কয় না ইনশাআল্লাহ? এমন ঈমান বানাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বহু বহু বছর আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় ছিল কে? ফেরাউন। কোন? জোরে কোন? হায় হায়, এমন দাবি করছিল কই হানা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড়। আল্লাহ দেখাইছিনি কেমনে? ফারমানবী গুমা মারছে, তাইলে কথা কয় না। সুবাইছে, কথা কয় না। জোরে কোন? কি করছে? আল্লাহর মারতে মিয়া ক্ষেপণাস্ত্র লাগে না। আল্লাহ যদি চায় শেষ করবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে বাধ্য, ঠিক কিনা বলে?
আব্রাহা বাদশাহ যখন খানা একাবা ধ্বংস করবার গেছিল, তখন আল্লাহ মারছে কি দিয়া? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রব্বুল আলামিন এমন পারমাণবিক বোমা পাঠিয়েছেন আবাবিল, যাকে যাকে পাখির মুখের মধ্যে ছোট্ট ছোট্ট কণা, এক একটা কণা পড়েছে আব্রাহা বাহিনী চর্বিত ঘাসে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর এই যুগের মধ্যে, পৃথিবীর এই যুগে যত জালেম এসেছে, যত জালেম আসবে, যারা অতীত হয়েছে, যারা ভবিষ্যতে আসবে, মনে রাখতে হবে আমার আল্লাহ যদি ধৈরা টান দেয় এই জমিনে আর থাকা যাবে না। তখন দাদা বাবুরা আর বাবা বাবুরা কেউ ধৈরা রাখতে পারবে না। ঠিক কিনা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মিস্টার ফেরাউনের ঘরেও আসিয়া আসিলনি, ইমান ছেড়ে দিছে। কেমন মজবুত! ফেরাউনের মন্ত্রী ছিল হামান। হামান কয় সর্বনাশ, কয় কিতা হইছে? কয় আমাদের বউ মুসার রবের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ফেরাউন কয় আমি বিশ্বাস করি না, হাতে নাতে দৌড় লাগবো। কিসে ধরতে হবে? হাতে নাতে। আমরা তো মিয়া ঘুমাইতাই। ইমান এত, ইমান এগুলো এমন এক জিনিস, এর ভিতরে একটা জ্বলন তৈরি হয়। কি হয়? জ্বলন তৈরি হয়, জ্বলন। দেখবেন যারা পাক্কা ইমানদার এরা রাতে ঘুমায় না, কখন জাগবে এটার অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলেন? কখন জেগে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে এই অপেক্ষা ইমানদার পহর গুনতে থাকে। ঠিক কিনা? হযরতে আসিয়া যদিও ফেরাউনের ঘরে অমনি সময়ের মধ্যেই রাত যখন গভীর হয়ে গেল, আসিয়া রাজ প্রাসাদের একেবারে নীরবে একটা ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের ভিতরে হযরতে আসিয়া তার রবের নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হযরতে আসিয়া যখন আল্লাহর নামের জিকির করে, অমনি সময় হামান ফেরাউনকে নিয়ে ওই ঘরে ঢুকলো। ভাইরে আমার, খুব কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, দীর্ঘ আলোচনার সময় সুযোগ আমার নাই। ফেরাউন যখন এই তার মন্ত্রী হামানকে নিয়ে ওই ঘরের ভিতর ঢুকলো, পিছন থেকে নজর করে দেখে আসিয়া এক রবের এক ইলার নামের জিকির করে। ফেরাউন গিয়া চুলের মুঠিটা, হযরতে আসিয়ার চুলের মুঠিটা টেনে ধরেছে। নাউজুবিল্লাহ বলেন। চুলের মুঠিটা টেনে ধরে হযরতে আসিয়াকে কাছে নিয়ে বলে, কিরে তুই আমার ঘরে থেকে আমার বিবি হয়ে তুই আমার রব মানিস না? কার রব মানিস? আসিয়া ডাক দিয়ে বলতেছে, আমি এমন একজনের রব মানি যিনি আমারও রব, তোমারও রব, গোটা জাহানের রব। তিনি কে? হযরতে আসিয়াকে কানে কানে এবার ফেরাউন ডেকে কয়, আসিয়া আর বলিস না, আমার কাছে কাছে এসে বল, স্বীকার করে নে আমি ফেরাউন রব। যদি স্বীকার করিস তাহলে তোরে কিছু করবো না, ছেড়ে দিব। আসিয়া ডাক দিয়া কয়, আমার রব গোপনে ডাকি আর প্রকাশ্যে ডাকি, তিনি শুনেন। আমি এমন রবের প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ ব্যতীত আমি আর কাউরে পরোয়া করি না। ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চুলে ধরে টানতে টানতে ফেরাউন জনগণের সামনে নিয়ে যায়। মিশরের জনগণগুলো তাকায় আসি, রাজার স্ত্রী আসিয়া জনগণের সামনে নিয়ে এসেছে। ফেরাউনকে একটা নাম আমার আল্লাহ তাআলা